আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقانه الحميد সকলে আমার সাথে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد صدق الله العلي العظيم وقال في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد رسول আমার ভালোবাসা রসুল আমার আলোরসম রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাছে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ হাজার বেতা বেদনার পরে
ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলেন মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ নামের জিকির করে বেচারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, আল্লাহর জান্নাত পাবে তারা। লা ইলাহা একটু সামনের দিকে চলে আসি আর একটু। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী বাঁশখালী থানার অন্তর্গত দক্ষিণ সাধনপুর নতুন পাড়া আমাতুল হালিম জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসার 9তম বার্ষিক সভা ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, আমার সামনে উপস্থিত দিনদার, পরহেজগার, মুত্তাকিন এবং যুবক ভাইয়েরা এবং শুনতেছেন পর্দার থেকে আমার সম্মানিত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি, যিনি আপনাকে আমাকে দুনিয়াবি সমস্ত কাজ থেকে বিরত রেখে আরামের ঘুমকে হারাম করে আমাদেরকে মাহফিলের মধ্যে আসার তৌফিক দিয়েছেন। সেই জন্য মহান রব্বুল ইজ্জতের কাছে ওনার শিখানো ভাষায় কালিমাতুশ শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এখন আমরা শুকরিয়া আদায় করেছি কার? আল্লাহর শুকরিয়া আদায় করলে যিনি নিয়ামত বৃদ্ধি করে দেয় তিনি কে? রব্বুল আলামিন বলেছেন, বান্দা আমি তোমাদেরকে তো নিয়ামত দিয়েছি, এত তোমাদেরকে আমি অনুগ্রহ করেছি, এত তোমাদেরকে দয়া করেছি বান্দা, তোমরা যদি একটা একটা গণনা করো, গণনা করে শেষ করতে পারবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেছেন, বান্দা আমি তোমাকে হাত দিয়েছি, পা দিয়েছি, চক্ষু দিয়েছি, তোমাকে নাক দিয়েছি, তোমার চলাচল করার জন্য আমি পা দিয়েছি, দেখার জন্য চক্ষু দিয়েছি, আর সুগন্ধি নেওয়ার জন্য তোমাকে নাক দিয়েছি, আর শোনার জন্য আমি আল্লাহ তোমাকে কান দিয়েছি, তোমাকে এত নিয়ামত দিয়েছি। শুধু তাই না, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা তোমাকে আমি এমনি এমনি তোমাদেরকে এমনি স্বাভাবিকভাবে তোমাদেরকে তৈরি করি নাই, সুন্দর কাঠামো দিয়ে, সুন্দর স্ট্রাকচার দিয়ে, গঠন পানারে দিয়ে বান্দা আমি তোমাদেরকে তৈরি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বান্দা তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি, নিয়ামত গুলো পাওয়ার পর আমি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো। আর শুকরিয়া যদি আদায় করতে পারো বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ আমাদের কি দিয়েছেন? চক্ষু দিয়েছেন। কি দিয়েছেন? আচ্ছা, চক্ষু এটা বড় নিয়ামত না? নিয়ামত। কেমন নিয়ামত দেখেন, যাদের চক্ষু নাই
তারা বুঝতে পারে চক্ষু এটা কেমন নিয়ামত। আল্লাহ চক্ষু কেন দিয়েছেন? আল্লাহর নিয়ামতকে দেখার জন্য, কোরআনকে দেখার জন্য। আল্লাহ জিহ্বা কেন দিয়েছেন? সত্য কথা বলার জন্য, কোরআন পড়ার জন্য, মানুষকে সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ প্রদান করার জন্য আল্লাহ জিহ্বা দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন। আর আপনি যদি জিহ্বাটা যদি অন্যভাবে ব্যবহার করেন, তাহলে আল্লাহ যেই জন্য আপনাকে জিহ্বা দিয়েছেন সেই হকটা আদায় হবে? কখনো হবে না। আর চক্ষু যে নিয়ামত দিয়েছেন, দুইটা চক্ষু নিয়ামতের শুকরিয়া আদায় করতে আপনি আমি শেষ করতে পারবো না। আল্লাহ সেই জন্য বলেছেন, বান্দা যা দিয়েছে শুকরিয়া আদায় করো। আর শুকরিয়া যদি আদায় করতে পারো বান্দা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলুন আল্লাহু আকবার। লা ইন শাকারতুম, বান্দা আমি তোমাদেরকে যা নিয়ামত দিয়েছি যদি শুকরিয়া আদায় করতে পারো বান্দা, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিব। যা দিয়েছি তা থেকে তোমরা কি করো? শুকরিয়া আদায় করো। আর শুকরিয়া যদি করতে পারো বান্দা, আমি তোমাদেরকে যা দিয়েছি তার চেয়ে আর ডবল করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি না শুকরিয়া আদায় করেন, যদি কৃতজ্ঞতা অবলম্বন না করেন, আমার একটা বিল্ডিং আমার চেয়ে ওই ব্যক্তির দুইটা বিল্ডিং হয়ে গেছে, আপনার যে একটা বিল্ডিং আছে সেটার জন্য আপনি কি করেন? শুকরিয়া আদায় করেন। আপনার একটা হাত নাই, একটা হাত যে আছে সেই জন্য আপনি শুকরিয়া করেন, কারণ আপনি আরেকজন ভাই থেকে যার দুইটা হাতও নাই, দুইটা পাও নাই, তার চেয়ে অনেক ভালো। সেই দিক দিয়ে আল্লাহ যা দিয়েছেন তার জন্য শুকরিয়া আদায় করেন। যদি শুকরিয়া আদায় যদি না করেন, ওয়ালা ইন কাফারতুম, যদি না শুকরিয়া করেন, ইন্না আযাবি লাশাদীদ, আপনার আমার জন্য আল্লাহ কঠিন আযাব তৈরি করে রেখেছেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। সেই জন্য এমন একটা নিয়ামত পেয়ে আমরা কার শুকরিয়া আদায় করব? আল্লাহর শুকরিয়া আদায় করব। যেমন তাকি সুস্থতা অসুস্থতা, সন্তান থাকুক নাই থাকুক, সর্বদা কার শুকরিয়া আদায় করব? আল্লাহর শুকরিয়া আদায় করব। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয়। আল্লাহ খুশি হলে আল্লাহ আমাদেরকে নিয়ামত আরো বৃদ্ধি করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে বিশ্বমানতার দূত আকা মাওলা তাজদারে মদিনা সরকার দো আলম হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখ লাখ দরুদ প্রেরণ করি। প্রিয় হাজিরিন, আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, কোরআন শিক্ষার প্রয়োজনীয়তা। কোরআন আমরা কেন শিখব? এই কোরআন এটা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। প্রত্যেক যুগে যে নবী এসেছেন, নবীরা কেন এসেছে? মানুষদেরকে, পথ হারা মানুষকে পথের দিশা দেওয়ার জন্য। যারা পথ হারিয়ে ফেলেছেন তাকে তাদেরকে পদের খুঁজিয়ে দেওয়ার জন্য, পদের সন্ধান দেওয়ার জন্য প্রত্যেক যুগে যুগে নবী রাসূলগণ এসেছেন। তাদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন। ঠিক তেমনি ভাবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিতাব দিয়েছেন। সেই কিতাবটার নাম কি? আল কোরআন। আল কোরআনটা আল্লাহ কেন নাজিল করেছেন? যেন মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল সূরাতুল ইব্রাহিমের মধ্যে বলেছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ তোমাদেরকে যে কিতাবটা দিয়েছি, যে কিতাবটা তোমাদের উপর নাজিল করেছি, এই কিতাবটা এমনি এমনি তোমাদের উপর নাজিল করা হয় নাই, এমনি এমনি তোমাদেরকে দেওয়া হয় নাই। কিতাবটা এই জন্য দেওয়া হয়েছে যেন তোমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন আমাদেরকে কিসের পথ দেখায়? আলোর পথ দেখায়। কিসের পথ দেখায়? আর দুনিয়াতে আপনি যত বই পড়েন না কেন, যত বইয়ের পিছনে ছুটেন না কেন, আপনার কোনো লাভ হবে না। আপনি যদি কোরআনের পিছনে যদি ছুটেন, দেখবেন কোরআন আপনার সব ভুলগুলো সংশোধন করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ঘটনা বলি আপনাদের সামনে। ডক্টর মরিস বুকাইনি, তিনি কোরআনের ভুল ধরতে এসেছিল। কি ধরতে এসেছিল? কোরআনের ভুল ধরার জন্য এসেছে। তিনি প্রথমে
তার ভাষায় কোরআনের অনুবাদ করেছেন, তারপরে কিছুদিন পর তারপরে সে কোরআনের বাংলা অনুবাদ করেছেন। এবার ট্রান্সলেট করতে করতে দেখা যাচ্ছে কোরআনের ভুল ধরতে এসে গিয়ে সে কোরআন তার নিজের ভুলটা ধরে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি কোরআনের সাথে সম্পর্ক রাখেন, কোরআনের সাথে সম্পর্ক গড়ে যদি তুলতে পারেন, সম্পর্ক যদি রাখতে পারেন, দেখবেন কোরআনকে যদি আপনি অনুসরণ যদি করতে পারেন, দেখবেন প্রতি কদমে কদমে কোরআন আপনার কোথায় কোথায় ভুল আছে সব কিছু কি করে দেবে, আপনাকে ক্লিয়ার পরিষ্কার করে দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। আর কোরআন এটা পড়লে সওয়াব না, অনেক সওয়াব। দুনিয়ার মধ্যে আপনি সর আসর আর রসই এগুলো হাজারটা বলে কোনো লাভ হবে না। জ্ঞান হচ্ছে দুই প্রকার। জ্ঞান কয় প্রকার? একটা হচ্ছে দ্বীনি জ্ঞান, একটা হচ্ছে দুনিয়াবি জ্ঞান। দ্বীনি জ্ঞান এটা অর্জন করা ফরজ। কি ফরজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন আও মুসলিমাতিন। এখানে আলে ইলম শব্দটা হলো মারিফা, নির্দিষ্ট। কোন এলম আপনার জন্য জ্ঞান অর্জন করা ফরজ, ডাক্তারি কিন্তু আপনার জন্য ফরজ নয়, অ্যাডভোকেট হও আপনার জন্য ফরজ নয়, ব্যারিস্টার হও আপনার জন্য ফরজ নয়। আপনার জন্য ফরজ হলো কোরআনের জ্ঞান ফরজ অর্জন করা। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক মুসলমান নর নারীকে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। কোরআনের জ্ঞান যদি আপনি অর্জন না করেন তাহলে আল্লাহকে চিনবেন না, নবীকে চিনবেন না। সুদ কোনটা, হারাম কোনটা, ঘুষ কোনটা, হালাল কোনটা আপনি দেখতে পারবেন না, বুঝতে পারবেন না। কারণ আল্লাহ বলেছেন, বান্দা আমি তোমাদেরকে কোরআনের মধ্যে দুইটা পথ দেখিয়ে দিচ্ছি, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, বান্দা আমি তোমাদেরকে দুইটা পথ দেখিয়ে দিয়েছি। এই কোরআনের মধ্যে একটা হচ্ছে জান্নাতের পথ, আর একটা হলো জাহান্নামের পথ। আপনি যদি জান্নাতের কাজগুলো দেখে দেখে কোরআন থেকে বাছাই করতে পারেন, সেই অনুযায়ী চলতে পারেন, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। আর কোরআনের মধ্যে যেগুলো জাহান্নামের কথা আছে সেখান থেকে যদি আপনি বাঁচতে পারেন, তাহলে জাহান্নাম থেকে আপনি মুক্তি হয়ে জান্নাতে যেতে পারবেন। আর জাহান্নামের কাজগুলো যদি আপনি করেন, তাহলে আপনাকে জাহান্নামের মধ্যে যেতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, আমি আল্লাহ সুদকে হারাম করেছি। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি আর সুদকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। কিন্তু সমাজের মধ্যে এখন দেখলে আপনি দেখতে পাবেন মানুষ ব্যবসাকে হালাল করেছে নাকি সুদকে হালাল করেছে। আপনি সমাজে প্রতি ঘরে ঘরে দেখেন ব্যবসার চেয়ে আর সুদের ব্যবসা বেশি করে, ঠিক কিনা? আর সুদের, আমার আগের হুজুর বলেছেন, সুদের সবচেয়ে নিম্ন গুনাহ হলো নিজের মায়ের সাথে 36 বার জিনা করা। জোরে বলো নাউযুবিল্লাহ। আর সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহ এবং রাসূলের সাথে কি করা? যুদ্ধ ঘোষণা করা। পৃথিবীর মধ্যে আল্লাহ এবং রাসূলের সাথে কেউ যুদ্ধ করে টিকে থাকতে পারবে? কখনো পারবে না। প্রিয় হাজিরিন, কোরআন এটা খুব গুরুত্বপূর্ণ একটা কিতাব। এই কিতাবের জ্ঞান অর্জন করা আমাদের প্রত্যেক মুসলমান নারীর উপর ফরজ। এই কোরআন থেকে যদি আপনি একটা হরফ যদি পড়তে পারেন, আপনার আমলনামায় 10টা করে নেকি লিপিবদ্ধ করে দেবেন। তিনি কে? রব্বুল আলামিনের হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ألف لام حرف ومين حرف. جرب الله أكبر. رسول الله صلى الله عليه وسلم হাদিস শরীফের মধ্যে বলেছেন, আপনি যদি আলিফ লাম মিম যদি পড়তে পারেন, আলিফ লাম মিম এখানে কয়টা হরফ? 3টা হরফ। আলিফ যদি বলতে পারেন তাহলে 10টা নেকি আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। আর লাম যদি একটা হরফ যদি আপনি উচ্চারণ করেন, 10টা আমলনামায় আল্লাহ সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। আর মিম যদি আপনি বলেন তাহলে আপনার আমলনামায় আরো 10টা নেকি লিপিবদ্ধ হয়ে যাবে। আপনি যদি আলিফ লাম মিম যদি পড়তে পারেন তাহলে আপনার আমলনামায় কয়টা নেকি হবে? কয়টা নেকি? আর আপনি যে স্বর, অস্বর আর রস্বই এগুলো পড়লে 30টা নেকি আসবে। কিন্তু বর্তমান সমাজে, আচ্ছা বলেন তো, আমরা কি দ্বীনের জ্ঞানকে অগ্রাধিকার দিচ্ছি নাকি দুনিয়াবি জ্ঞানকে অগ্রাধিকার দিচ্ছি? আপনি যদি দেখেন
একটু বোঝানোর জন্য বলতেছি, মানুষ কিন্তু গণিত ইংরেজির টিচার কয় টাকা করে দেয়? 5,000, 4,000, 6,000 এরকম না? কিন্তু কোরআনের জ্ঞানের ক্ষেত্রে গিয়ে 200 টাকা, 500 টাকা, 600 টাকা, কিংবা বেশি হলে 1,000, এর চেয়ে বেশি না। তাহলে এখানে কি আপনি দিনকে প্রাধান্য দিয়েছেন নাকি দুনিয়াকে প্রাধান্য দিয়েছেন? তো দুনিয়া তো প্রাধান্য হওয়ার কথা ছিল না, কথা ছিল দিনকে প্রাধান্য দেওয়া। দিন আগে, তারপর দুনিয়া। আপনার ডাক্তারি অর্জন করা, ডাক্তার হওয়া, এটা ফরজ আইন না, এটা ফরজে কিফায়া। পুরা সমাজ থেকে, একটা ইউনিয়ন থেকে, একটা এলাকা থেকে একজন ডাক্তার হলে যথেষ্ট, একজন ব্যারিস্টার হলে যথেষ্ট, একজন ইঞ্জিনিয়ার হলে যথেষ্ট। কিন্তু নামাজের জ্ঞান প্রত্যেক মুসলমান নর নারীর উপর ফরজ কিনা? আপনার উপর যদি জাকাত ফরজ হয়, জাকাতের জ্ঞান অর্জন করা আপনার উপর ফরজ। আপনার উপর যদি নামাজ ফরজ হয়, নামাজের জ্ঞান আপনার উপর ফরজ। আপনার উপর যদি হজ ফরজ হয়, হজের আহকাম সব কিছু আপনার জানা ফরজ। সুতরাং মনে রাখতে হবে, কোরআনের জ্ঞানকে প্রাধান্য দিবেন। কোরআন যত পড়বেন, কোরআনকে যদি ধরেন, কোরআনকে যদি স্পর্শ করতে পারেন, তাহলে কোরআন আপনার জীবনটাকে সুন্দর করে দিবে। কোরআন আপনার জীবনটাকে কোরআনময় করে দিবে। আর কোরআনময় যদি আপনার জীবন হয়, তাহলে আপনার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আজকে আমরা জানবো কোরআন কেন শিখবো, কি প্রয়োজনে শিখবো। এই প্রকারে আমি 6টা পয়েন্ট বলবো আপনাদের সামনে ইনশাআল্লাহ। 1 নম্বর, কোরআন শিক্ষা করা ফরজ। কোরআন শিক্ষা করা কি ফরজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রথম ওহী এসেছেন সূরাতুল আলাকের কয়টা আয়াত? 5টা আয়াত। এখানে প্রথমে কি বলা হয়েছে? ইকরা। ইকরা মানে পড়ো। ইকরা মানে কি? পড়ো। আগে এখানে আল্লাহ পাক বলেছেন পড়ো। জানার জন্য আপনাকে কি করতে হবে? পড়তে হবে। এখন যদি আমরা, অনেক মানুষ আছে, হুজুর নামাজের মাসালা জানি না, নামাজ জানি না, সূরা জানি না, সেটা নামাজ পড়তে পারে না। আপনি তো সব কাজ করতে পারেন, কারণ আপনি কোরআন শিখতে পারেন না। যেমন রাজমিস্ত্রি যখন আপনি করতে যান, আপনি যখন কাঠমিস্ত্রি কাজ করতে যান, তখন তো আপনি বলেন না আমি এটা পারি না, এটা আমি পড়তে পারবো না, এটা করতে পারবো না, এটা তো আপনি বলেন না। ওই জায়গায় কিন্তু আপনার মেধা ঠিক কাজে লাগান। কিন্তু কোরআনের জ্ঞান অর্জন করার জন্য, দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য আপনার মেধাকে আপনি খাটান না। জোরে বলেন ঠিক কিনা? অনেক মানুষ আছে, কিছুদিন আগে আমার মসজিদের পাশে আর কি একজন হুজুর জিজ্ঞাসা করছে একজন মানুষ থেকে, হুজুর একটু নিয়াতটা বলেন তো। হুজুরটা নাকি মানুষটা নিয়ত করছে সারা জীবন, সামনে হচ্ছে মক্কা, সামনে মক্কা, ডানে জান্নাত, বামে জাহান্নাম, উপরে আল্লাহ, আল্লাহু আকবার, এভাবে নাকি সব সময় নিয়ত বেঁধেছে। ও কখনো জানানোর জন্য চায় না। ওকে যখন বলছে ভাই আপনি নিয়তটা একটু শুদ্ধ করুন, তখন ও বলছে আমি সারা জীবন যেহেতু এভাবে নামাজ পড়ছি, কত গাঠটা আমি দেখেন, এভাবে যেহেতু নামাজ পড়ছি, নামাজ যদি নাও হয় আমি আর জীবনে শিখবো না। জোরে বলেন নাউযুবিল্লাহ। পড়ার কোনো, শিক্ষার কোনো বয়স আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোলনা থেকে কবর পর্যন্ত আপনি শিখেন, শিক্ষার কোনো শেষ নাই। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর উপর যখন ওহী নাজিল করেছেন, প্রথম 5টা আয়াতের শুরুতে বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার সাথে বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন ওনার নামে আপনি পাঠ করুন, ওনার নামে পড়ুন। এবং খালাকাল ইনসানা মিন আলাক, যিনি একটা জমাট রক্ত দেখে মানুষকে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আপনার প্রভুর নামে যিনি মহান, সবচেয়ে বড়, সবচেয়ে সম্মানিত, ওনার নামে পড়ুন। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের মাধ্যমে আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মানব জানতো না, মানব জাতি জানতো না, আল্লাহ সব কিছু মানব জাতিকে শিক্ষা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আপনাকে জানতে হবে, পড়তে হবে। জানার জন্য কি করতে হবে? পড়তে হবে, কোরআন দেখতে হবে, কোরআনকে নিজের জীবনের সাথে সম্পৃক্ত করতে হবে। আর যদি সম্পৃক্ত যদি না করেন, দেখবেন এমন একটা সময় চলে আসবে আপনার অন্তরে কোরআন না থাকার কারণে আপনার অন্তরে শয়তান ঘর বেঁধেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। সামনে এগুলো বলবো ইনশাআল্লাহ। আমরা যেহেতু বিষয়ভিত্তিক বলতেছি, সামনে যাচ্ছি। কোরআন শিক্ষা করা ফরজ, এটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। এরপর হাদিস শরীফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাআল্লিমুল কোরআন ওয়াল ফারাইদ ওয়া আল্লিমুন নাস ফাইন্নী মাকবুত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের জ্ঞান, ফরাইজের জ্ঞান, ফরাইজ মানে জায়গা বন্টন করে না, এই জায়গা বন্টনের জ্ঞান, কে কতটুকু হক পাবে, অধিকার পাবে, এই সম্পর্কে জ্ঞান আপনাকে থাকতে হবে। এখন সমাজে তো বোনের হক ভাই মেরে খাচ্ছে, এবং এতিমের হক তার সাথে একটু যদি শক্তিশালী হয়, একটু যদি ক্ষমতাবান হয়, এতিমের হকগুলো নষ্ট করে এতিমের হকগুলো তারা খেয়ে ফেলে। জোর বলেন ঠিক কিনা? আর এতিমের হক খাচ্ছেন, আপনি মনে করতেছেন অনেক সম্পদ খাচ্ছেন, টাকা খাচ্ছেন, পয়সা দিয়ে গোস্ত মাংস খাচ্ছেন, এটা মনে করেন না আপনি গোস্ত মাংস, এটা হলো একটা ঝলন্ত আগুন খাচ্ছেন। জোর বলেন নাউযুবিল্লাহ। প্রিয় হাজিরিন, এতিমের হক খাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোরআনের জ্ঞান এবং ফরাইদের জ্ঞান অর্জন করো, ওয়া আল্লিমুন নাস, এবং মানুষকে শিক্ষা দাও। জোরে বলো সুবহানাল্লাহ। কেননা ফাইন্নী মাকবুত, আমি রাসূল বেশি দিন থাকবো না, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দিন থাকবো না। তোমরা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করো, ফরাইদের জ্ঞান অর্জন করো, নিজে শিক্ষা করো এবং অপরকে সেটা কি দাও? শিক্ষা দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, যেই ব্যক্তি কোরআন মাজিদ শিক্ষা করবে এবং অপরকে শিক্ষা দেবে, নিজে শিখবে অপরকে শিক্ষা দেবে, তারা দামি। তারা কি? খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কোরআনের জ্ঞান শিখবে এবং অপরকে শিক্ষা দেবে, সে সবচেয়ে বড় দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য কোরআনের জ্ঞান, আপনি যদি একটা হরফ পারেন, এটা আপনার আরেক ভাইকে আপনি শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন। আপনি একটা জিনিস জানেন, একটা সূরা জানেন, আপনার ভাই যেটা জানে না তাকে আপনি শিক্ষা দিবেন, আপনার সে শ্রেষ্ঠত্ব করে দিবেন। তিনি কে? আল্লাহ। প্রিয় হাজিরিন, সেই জন্য বেশি বেশি কোরআনের জ্ঞান অর্জন করবেন এবং ফরাইদের জ্ঞান অর্জন করবেন এবং মানুষকে সেটা শিক্ষা দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে বলেছেন, তাআল্লিমুল কোরআন ওয়াতলু, তোমরা কোরআন শিক্ষা করো, কোরআনের জ্ঞান অর্জন করো এবং ওয়াতলু, সেটা পাঠ করো। জোরে বলো সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, কোরআন আপনি কিভাবে পড়বেন? এটা কি শুদ্ধভাবে পড়তে হবে নাকি অশুদ্ধভাবে পড়তে হবে? শুদ্ধভাবে পড়তে চাইলে আপনাকে শিখতে হবে। আপনাকে কি করতে হবে? শিখতে হবে। আপনাদের আশেপাশে যদি মসজিদ থাকে, যারা বয়স্ক বাবারা জানেন না, নামাজের সূরা জানেন না, আপনি পড়তে পারেন না, তখন আপনি একটু চিন্তা করবেন, একটা সূরা আজকে থেকে আপনি তার কেটে নেবেন, আমি একটা সূরা যেভাবে পারি শিখবো। একদিন একটা হরফ শিখেন, একটা আয়াত শিখেন, এভাবে শিখতে শিখতে দেখবেন হুজুরের কাছে যাবেন আপনি। অনেক সময় মানুষ লজ্জা করে, দুইটা মিম দেখি জীবনে কিছুই করতে পারে না। একটা হলো মুখাব্বির, আরটা হচ্ছে মাহাইয়া। মুখাব্বির মানে হলো যে ব্যক্তি অহংকার করে, আর মাহাইয়া মানে যে লজ্জাবোধ করে। লজ্জা এবং অহংকার, এই দুইটা জিনিস যার ভিতরে থাকবে সে জীবনে উন্নতি করতে পারবে না। আপনি শিখার জন্য লজ্জা পেলে, আপনার চেয়ে ছোট যদি হয়, তার কাছে যদি কোরআনের জ্ঞান থাকে, তার কাছে গিয়ে বলবেন, আমাকে এই সূরাটা একটু জানিয়ে দিন, নামাজের ফরজটা আমাকে একটু শিক্ষা দিন, এবং আমাকে ওযুর ফরজটা একটু জানিয়ে দিন। কেননা ওযুর ফরজ যদি আপনি না জানেন, নামাজের জ্ঞান যদি আপনার না থাকে, নামাজের সূরা যদি আপনি না জানেন, তাহলে দেখবেন আপনার নামাজ পড়লেও নামাজ হচ্ছে না। সেই জন্য আপনি সূরা একটা শিখেন, একটা সূরা দিয়ে সারা রাখা নামাজ পড়ানো অসুবিধা নাই, শুদ্ধ করে পড়তে হবে। আপনি কিভাবে পড়বেন কোরআন? আল্লাহ পাক রব্বুল সূরাতুল মুজাম্মিলের মধ্যে বলেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা তারতিল সহকারে কোরআনকে তেলাওয়াত করো, ধীরে স্থিরে ভাবে সুন্দর করে আহসান রেখে তোমরা সুন্দর সবলীল কণ্ঠে তোমরা কোরআন তেলাওয়াত করো। জোরে বলো সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহ বলেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, দৌড়াদৌড়ি করে না, কোরআনকে ধীরে স্থির ভাবে তোমরা তেলাওয়াত করো এবং সেখান থেকে তোমরা জ্ঞান অর্জন করো। কারণ কোরআনকে যদি আপনি অশুদ্ধ পড়েন, কোরআনকে যদি আপনি ভুল পড়েন, তাহলে কোরআন আপনাকে কি দিবে? লানত দিবে। কি দিবে?
লানত দিবে, কোরআন আপনাকে লানত দিবে, কোরআন আপনাকে অভিসম্পাদ দিবে। রুব্বা কারিউল কোরআন ওয়াল কোরআন ইয়ালানুহু, কোরআনের এমন কিছু পাঠক আছে যারা কোরআন তেলাওয়াত করে কিন্তু কোরআন থেকে তারা সওয়াব পায় না, কোরআন আরো উল্টা তাদেরকে লানত দিয়ে অভিসম্পাদ দিয়ে ভরপুর করে দেয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। সেই জন্য কোরআন শিখবেন, দ্বীনের জ্ঞান এটা শিক্ষা করা ফরজ, কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। এটার ক্ষেত্রে গিয়ে আপনি একটু দ্বিধাবোধ করবেন না, লজ্জা সরলে হবে না। আপনি জানেন না, আপনার পার্শ্ববর্তী মসজিদের ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ করে শিখে নেবেন। আমার মসজিদে আমি এটা চালু করছিলাম, ফজরের পর পর প্রত্যেক দিন একটা একটা সূরা, এটা যতদিন শিখতে পারবে না ততদিন পর্যন্ত আর একটা দিব না। এভাবে হুজুরদেরকে এটা নিতে হবে, দায়িত্ব এটা। মুরব্বীদেরকে একটু রেসপন্স করতে হবে এটা। আপনি অনেক এমন দেখা যাচ্ছে, আমি অনেকজনকে নিয়েছিলাম, হঠাৎ করে একবার যখন জিজ্ঞেস করতে ভাই আপনি একটু বলেন, এরপর থেকে আর আসতেছে না। এরকম হলে হবে না, আপনাকে শেখার জন্য আগ্রহ থাকতে হবে। আগ্রহ না থাকলে কখনো আপনি শিখতে পারবেন না। কোরআন শেখার জন্য চেষ্টা করুন, আর নামাজটা যেহেতু আপনি পড়েন শুদ্ধ করে পড়ার জন্য চেষ্টা করুন। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করে, সকলে বলে আমিন। প্রিয় হাজিরিন, কোরআনের শিক্ষার কোনো বিকল্প নাই, কারণ এই কোরআনের জ্ঞান এটা হচ্ছে উপকারী জ্ঞান। আপনি চলে গিয়েছেন, আপনি একটা সূরা মানুষকে শিক্ষা দিচ্ছেন, ওঠায় ওই ব্যক্তি আরেকজনকে শিক্ষা দিবে, ওই ব্যক্তি আরেকজনকে শিক্ষা দিবে। আপনি চলে গিয়েছেন কিন্তু আপনার আমল নামায় সওয়াব যেতেই আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস, মানব যখন মারা যায়, মানব জাতি যখন মারা যায় তখন তার তিনটা জিনিস থাকে, সব কিছু ইনকাতা হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়। মার সাথে সম্পর্ক থাকে না, আর বাবার সাথে সম্পর্ক থাকে না, বোনের সাথে সম্পর্ক থাকে না, সন্তান সন্ততির সাথে সম্পর্ক থাকে না। শুধুমাত্র তিনটা জিনিস তার সাথে সম্পর্ক রাখে। এক নম্বর হলো সাদাকাতুন জারিয়া, যে ব্যক্তি সদকা জারিয়া করবে। যেমন আপনি একজন মানুষ পানি খেতে পারে না, আপনি টিউবওয়েলের ব্যবস্থা করেছেন। একজন ছেলে লেখাপড়া করতে পারে না, তাকে বই কিনে দিয়েছেন। একজন মানুষের ঘর নাই, আপনি ঘরের ব্যবস্থা করে দিয়েছেন। এমন কাজ যদি আপনি করতে পারেন তাহলে এই দুনিয়ার থেকে আপনি চলে গেলেও সাদকাতুল জারিয়ার সওয়াব আপনার আমলনামায় যেতে থাকবে। জোরে বলো সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো। আসসালামু আলাইকুম, ভালো আছেন? প্রধান মুফাসসিরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রিয় হাজিরিন, হুজুর যেহেতু চলে আসছে, আমি অল্প একটু করে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, দুনিয়ার থেকে মানুষ বিদায় নিয়ে যাবেন কাদা, তার সাথে সব কিছু সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, শুধুমাত্র তিনটা জিনিস থাকবে। এক নম্বর হলো সাদকাতুল জারিয়া, সদকা যেটা করেছেন আপনি সেটা প্রবাহিত থাকবে। দুই নম্বর আপনি যে দুনিয়ার মধ্যে এলম শিখেছেন, উপকারী জ্ঞান, কোরআনের জ্ঞান শিক্ষা করেছেন, সেই জ্ঞানটা মানুষকে শিক্ষা দিয়েছেন, এই এলমটা দেখবেন আপনার আমল নামায় যেতে থাকবে। সওয়াব, জোরে বলো সুবহানাল্লাহ। তিন নম্বর ওয়ালাদিন সালিহুন ইয়াদউ লাহু, দুনিয়ার মধ্যে যদি আপনি একজন নেককার ছেলে, নেককার মেয়ে যদি আপনি রেখে যেতে পারেন, দেখবেন আপনার আমল নামায় ওই নেককার সন্তানটা, কোরআনের একজন হাফেজ যদি আপনি রাখতে পারেন, একজন আলেম যদি দুনিয়ার জমিনের মধ্যে আপনার সন্তানকে আলেম করে যদি দুনিয়ার মধ্যে রেখে যেতে পারেন, আপনি দুনিয়া থেকে চলে গেলেও আপনার আমল নামায় যিনি সওয়াব লিপিবদ্ধ করে দিবেন তিনি কে? আল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন যে কোরআন যদি আমরা শিখি, কোরআন যদি আমরা কোরআনের জ্ঞান অর্জন করা, এটা আমাদের প্রত্যেকের জন্য ফরজ। দুই নম্বর হলো সালাত বিশুদ্ধ হওয়ার জন্য আমাদেরকে কোরআন কি করতে হবে? শিখতে হবে। আমি 6টা পয়েন্টের কথা বলেছি, এগুলো সম্পৃক্ত আমরা বলতে যাচ্ছি। 3 নম্বরে কোরআনের দাওয়াতের জন্য, কিসের জন্য? কোরআনের দাওয়াতের জন্য আপনাকে কোরআনের জ্ঞান কি করতে হবে? শিখতে হবে। এবং 4 নম্বর হলো কোরআন থেকে যারা হেদায়েত পেতে চায়, কোরআন থেকে যারা কি পায়? হেদায়েত পায়, হেদায়েত পেতে চায়। কোরআন থেকে যারা হেদায়েত পেতে চায়, কোরআন থেকে যারা পথ খুঁজতে চায়, জান্নাতের পথ খুঁজে, কোরআন তাদেরকে হেদায়েতের পথ দেখায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর হলো 5 নম্বরে সকল সমস্যার সমাধান কোথায় আছে?
আল কোরআনে। সকল সমস্যার সমাধান কোথায় আছে? আল কোরআন। আল কোরআনে। রব্বুল আলামিন বলেছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেছেন মানব জাতির যত কিছুর সমস্যার সমাধান আছে, সব কিছুর সমস্যার সমাধান হলো কোরআনে আছে। কোথায় আছে? আপনি স্বামী সন্তানের মধ্যে স্বামীর অধিকার কি, স্ত্রীর অধিকার কি এবং মা বাবার অধিকার কি, সব কিছু কোথায় আছে? কোরআনে আছেন। কোরআনকে আপনি পড়ুন, কোরআনকে জানুন, কোরআন আপনার সব সমস্যার সমাধান করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, মুফাসসির সাহেব যেহেতু চলে আসছেন, আমার কথা বলে এটা বেয়াদবি হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সংক্ষিপ্ত আকারে যা কিছু আলোচনা করেছি, সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে কোরআনের জ্ঞান, দ্বীনের জ্ঞান এটা শিক্ষা করার মতো তৌফিক দান করে সকলে বলে আমিন। প্রিয় হাজিরিন, কোরআনের জ্ঞানকে অগ্রাধিকার দিবেন। কোরআনকে যদি আপনার সন্তানকে শিক্ষা না দেন, বৃদ্ধকালে আপনাকে ঘর দানা ধাক্কা খেতে হবে। আপনার সন্তান দেখবেন আপনাকে টাকা দিচ্ছে না, পয়সা দিচ্ছে না, আপনাকে লালন পালন করবে না, আপনাকে সুন্দর কাপড় দিবে না, সুন্দর কম্বল দিবে না, কারণ কোরআন আপনার সন্তান পড়ে নাই। আর কোরআন যদি আপনার সন্তান না পড়ে, মা বাবার অধিকার কি, বাবার অধিকার কি, মায়ের অধিকার কি সেটা জানতে পারবে না। সুতরাং সন্তানগুলোকে দ্বীনের জ্ঞান শিক্ষা দিবেন আগে, তারপর অন্য অন্য জ্ঞানগুলো শিক্ষা দিবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে বোঝার মতো তৌফিক দান করে সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোকামিপাড়া হাসানুল্লাহ টিটু কোম্পানি। মোকামিপাড়া হাসানুল্লাহ টিটু কোম্পানি 1000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ মোকামিপাড়া মানুষটার গিয়া হাদিয়াকে এবং দানকে কবুল করুক এবং জান্নাতের মধ্যে আল্লাহ তার জন্য একটা ঘর তৈরি করে সকলে বলে আমিন। খলি আক্তার 500 টাকা। খলি আক্তার 500 টাকা আল্লাহ কবুল করে সকলে বলে আমিন। মোকামিপাড়ার আহমদ রহিম। মোকামিপাড়া আহমদ রহিম 500 টাকা আল্লাহ কবুল করে সকলে বলে আমিন। নতুন পাড়ার বাহাদুর। নতুন পাড়ার বাহাদুর 500 টাকা আল্লাহ কবুল করে সকলে বলে আমিন। জনাব মাওলানা নিজামউদ্দিন আনসারী হুজুরকে এখন আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ কোরআন হাদিস থেকে আলোচনা নিয়ে আসবেন হযরতুল আল্লামা জনাব মাওলানা তাপন বিন হারুন আজহারী সাহেব। আমি হুজুরের আগ মুহূর্তে হুজুর থেকে 2 মিনিট সময় নিয়ে একটা গজল পরিবেশন করতে। এখনো যারা পাওনি দাওয়া কোরআনের মিছিলে, এখনো যারা পাওনি দাওয়া কোরআনের মিছিলে, শুনিয়ে দিন চলো সত্য বাণী, শুনিয়ে দিন চলো সত্য বাণী, পথবাদ নেই দের আমলে, বলে দি বুকে টেনে, জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই, জান্নাতে একাই আমি যাব